বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজকে আমরা জানবো বনি ইসরাইল কারা ছিল। এই বনি ইসরাইলের মাঝে আল্লাহ কতজন নবী পাঠিয়েছিলেন, আর সেই সব নবীদের নাম কে কী ছিল। তো কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। ইব্রাহিম আলাইহিসসালামের দুইটি সন্তান ছিল, তার মধ্যে একজনের নাম ছিল ইসমাইল আলাইহিসসালাম, অন্যজনের নাম ছিল ইসহাক আলাইহিসসালাম। সেই ইসহাক আলাইহিসসালামের একটা সন্তান ছিল, তার নাম ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের আরও একটি নাম ছিল, তার নাম ছিল ইসরাইল। সেই ইয়াকুব আলাইহিসসালামের ছিল 12 জন সন্তান, ইউসুফ আলাইহিসসালাম সহ। এই 12 জন সন্তানকে ঘিরেই তৈরি হয় সেই বনি ইসরাইল। সেই বনি ইসরাইল আজও রয়েছে। কোরআনে বনি ইসরাইলকে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন। বনি ইসরাইলকে নিয়ে একটা সূরা দিয়েছেন। এই বনি ইসরাইলকে আল্লাহ অনেক সম্মান দিয়েছিল, কিন্তু বনি ইসরাইল বারবার আল্লাহর আদেশ অমান্য করতে শুরু করেছিল। তবুও আল্লাহ তাদের হেদায়েতের জন্য বহু নবীকে পাঠিয়েছিলেন তাদের মাঝে। বনি ইসরাইলের নবীদের সংখ্যা, ইসলামের ইতিহাস অনুযায়ী বনি ইসরাইলে প্রায় 100 জনেরও বেশি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। কিছু বর্ণনায় বলা হয়েছে 1,20,000-এর বেশি নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে, শুধুমাত্র আমাদের হেদায়েত করার জন্য। তাদের অনেকেই ছিল বনি ইসরাইলের মাঝে। উল্লেখযোগ্য কিছু নাম যারা ছিল বনি ইসরাইলের মাঝে, বনি ইসরাইলে বিখ্যাত নবী যারা ছিল তাদের নাম মূসা আলাইহিসসালাম, তার ভাই হারুন আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, তার সন্তান সুলাইমান আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম, আল ইয়াসা আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, হযরত জাকারিয়া আলাইহিসসালাম, তার সন্তান ইয়াহইয়া আলাইহিসসালাম, এবং মারিয়ম আলাইহিসসালামের সন্তান ঈসা আলাইহিসসালাম। আপনারা সবাই জানেন ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে এসেছিলেন পিতা ছাড়াই জন্ম হয়েছিল ঈসা আলাইহিসসালামের। এটা সূরা আল মারিয়মে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। সেই ঈসা আলাইহিসসালামের উপর আল্লাহ নাজিল করলেন ইনজিল কিতাব। তাদের মধ্যে কিছু দল পৃথক হয়ে গেল। তারা ভাবতো ঈসা আলাইহিসসালাম কি করে পিতা ছাড়া দুনিয়াতে আসে। তারা ভাবলো এটাই যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল্লাহ এমন নয় যে সন্তান গ্রহণ করবে। তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার সিদ্ধান্ত নেন তখন শুধু এ কথাই বলেন হও, এবং তা হয়ে যায়। আল্লাহ কিয়ামতের দিনে সব কিছুর মীমাংসা করবেন। সেই দিন কারো উপরে কোনো জুলুম করা হবে না। আল্লাহ কখনো মানুষের উপর জুলুম করেন না, বরং মানুষ তার নিজের উপর নিজেই জুলুম করে। কেউ যদি যার্রা পরিমাণ ভালো কাজ করে তাকে সেটাও বুঝিয়ে দেওয়া হবে, কেউ যদি যার্রা পরিমাণ খারাপ কাজ করে তাকে সেটাও বুঝিয়ে দেওয়া হবে। সূরা আল জিলজাল শেষের 2 আয়াত। যারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সন্তান মনে করে তারা এখনও পৃথিবীতে আছে, তারা এখনও সেই ইনজিল কিতাব নিয়ে পড়ে আছে। কিন্তু আগের ইনজিল এখনকার ইনজিল কিতাব এক নয়, তারা অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে। পুরো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে তারাই মূলত নাসারা, তারাই হচ্ছে খ্রিস্টান। যে কয়জন নবীর নাম বলেছি তাদের সবাইকে আল্লাহ পাঠিয়েছিল বনি ইসরাইলকে সঠিক পথ দেখানোর জন্য। সম্মানিত দর্শক, আমাদের জন্য শিক্ষা, আমরা যেন আল্লাহর আদেশ মানি এবং নবীদের দেখানো পথ অনুসরণ করি। যদি আমার কথায় কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ঠিক করব ইনশাআল্লাহ। যদি আপনি ইসলাম জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, সবার মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।